সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। রাত পোহালেই ষষ্ঠী, যদিও পঞ্জিকা মতে ষষ্ঠী কিন্তু পড়েই গেছে, যদিও এখনও পুজো শুরু হয়নি। হয়তো প্রত্যেকটা মণ্ডপে আস্তে আস্তে মা দুর্গা আসতে শুরু করেছে। কাল থেকে পুরো দমে পুজোর প্রস্তুতি যেটুকু সারা হয়েছে তার কিন্তু 4 দিন ধরে তারই ফল আমরা পাবো। এই 4টা দিন ধরে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বাড়ির পুজো থেকে শুরু করে প্রত্যেক জায়গায়, কারণ আবহাওয়া মোটামুটিভাবে ভালোই আছে বলতে পারি। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন। খাতায় কলমে ষষ্ঠীর দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘমুক্ত, পরিষ্কার নীল আকাশ। যত বেলা বাড়বে তত কিন্তু একটা গরমের পরিস্থিতি বাড়বে, অস্বস্তিকর গরমের পরিস্থিতি বাড়বে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা বা একটানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো এলাকাতেই নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও তার স্থায়িত্ব আধ ঘন্টা থেকে 45 মিনিট, তার বেশি কখনোই হতে পারে না। কোথাও দেখবেন ভারী বৃষ্টি হয়ে গেল, তার পার্শ্ববর্তী এলাকায় 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, তার পার্শ্ববর্তী এলাকায় হয়তো 1 ফোঁটাও বৃষ্টি নেই। এই কটা দিন অর্থাৎ আগামী 3-4 দিন কিন্তু একই রকম থাকবে আবহাওয়া, খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আপাতত। ফলে যেটুকু দেখতে পাচ্ছি দুর্গাপুজোর আবহাওয়া কিন্তু দারুণ থাকবে। দারুণ বলতে এক কথায় মনোরম ওয়েদার থাকবে। দুপুরে হয়তো গরম থাকবে, সাথে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সন্ধ্যের পর যে টাইমে মানুষ ঢল করে প্যান্ডেলে সেই টাইমে কিন্তু মানুষ আনন্দে ঘুরতে পারবে পুরো পুজোর 3-4টা দিন যেটুকু পড়ে আছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যাই বলুন, একদম আকাশ থাকবে পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। বেলা বাড়লে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, কিন্তু আকাশ মোটের উপর ভালোই থাকবে এটুকু বলতে পারি। দুপুরের দিকে হয়তো কিছুটা গরম বাড়বে। আর সবথেকে ভালো খবর হচ্ছে, ভালো না মন্দ সেটা বলতে পারবো না, মা দুর্গা যাওয়ার পরে অর্থাৎ রবিবার থেকে আগামী 2-3 দিন কিন্তু রবিবারের পর থেকে মানে মা দুর্গার বিসর্জনের পর থেকে আগামী 2-3 দিন আবহাওয়া থাকবে একদম সুন্দর পরিষ্কার নীল আকাশ। বৃষ্টির সম্ভাবনা একদমই তৈরি হবে না। হয়তো আপনারা বলতে পারেন ভালো নয়, খারাপই, কারণ কিছু তো করার নেই, প্রকৃতির হাতে আমাদের কারোরই হাত নেই। কিন্তু আর 2-3 দিন আগে যদি আবহাওয়াটা এরকম হতো আরও ভালো হতো। সবাইকে আবারও ষষ্ঠীর শুভেচ্ছা, মহাষষ্ঠীর শুভেচ্ছা। মজা করুন, প্রচুর পরিমাণে ঘুরুন। শুধু সঙ্গে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে হলে একটা ছাতা রাখতে পারেন। আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সারাটা দিন চুটিয়ে মজা করুন বন্ধুদের সঙ্গে, পরিবারের সাথে। আজকের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।